বনু, তুই কি বড় হয়ে গেছিস। দাদা, তুই একই থেকে গেলি, আমি বড় হব না? হ্যাঁ রে বনু, বড় হলে কি হবে, তুই তো আমার কাছে সেই ছোট্ট বোনটাই আছিস। হ্যাঁ রে দাদা, আমি পড়তে গেছি ঠিকই, কিন্তু তোকে খুব আমি মিস করি দাদা। আমিও তো করি বনু। তোরাই তো জোর করে আমাকে পড়তে পাঠিয়ে দিলি, এখন তুই মিস করবি, আমিও মিস করব। কিন্তু দাদা, তুই পাঠিয়ে দিলি বলে আমি তো নিজেকে তৈরি করে নিলাম, বল। বনু, তোর কথা তো সবসময় আমার মনে হয়। মনে হয় বলে কি তোর ভবিষ্যৎটা আমি নষ্ট করে দেবো বল? আজকে যে তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, আমার মনে কত আনন্দ। দাদা, তুই এবারে কতদিনের ছুটি নিয়ে এসেছিস রে? না রে বনু, আমি বেশি দিনের ছুটি নিতে পারিনি, আমাকে এই সপ্তাহে চলে যেতে হবে। কিন্তু ভাবছিলাম, মাকেও বলছিলাম এই চাকরিটা আমি আর করবো না। কেন দাদা, এই চাকরিটা তোর ভালো লাগছে না? না, ভালো লাগছে, আর একটু বেটার হলে ভালো হবে। তুই তো সব জিনিসটাই খুঁটিয়ে দেখিস দাদা, ওই জন্যই হয়তো তোর ভালো লাগছে না। হ্যাঁ, তুই তাহলে দেখ ভালো দেখে একটা। হ্যাঁ বনু, দেখবো। যাবি? আজকে ওই মন্দিরে একটু ঘুরতে যাবো, যাবি? দাদা, মন্দিরে? উম, চল ঘুরেই আসি একটু। ওখানে কিন্তু ফুচকাটা বসে বনু, খাবি নাকি? না না দাদা, আমি আর ফুচকা ফুচকা খাই না, আমার ভালো লাগে না খেতে। বনু, আমি কি শুনছি, আমার সেই ছোট্ট বনু ফুচকা খাওয়া ছেড়ে দিল। দাদা, তুই আবার আমাকে ছোট্ট বোনও বলছিস? দেখ আমি কত বড় হয়ে গেছি। আমার বনুটা বড় হয়ে গেল, এবার আমি বনুকে বিয়ে দেবো। ধ্যাৎ, আমার বনু লজ্জা পেয়ে গেছে। ছোটবেলা হলে কত ঝগড়া করতো আমার সঙ্গে, এখন লজ্জা পেয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। বনু, যাবি তো আয়, আমি বাইরে যাচ্ছি, গাড়ি বার করছি। হ্যাঁ দাদা, আমি যাচ্ছি, শাড়িটা পরে নি।